কোরবানির ঈদকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জুড়ে জমে উঠেছে গরুর খামারগুলো। এরই মধ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছে বিসিএস ক্যাডারে উত্তীর্ণ এজেডএম এনায়েত কবির। সরকারি চাকরির সুযোগ থাকা সত্ত্বেও তিনি গড়ে তুলেছেন আধুনিক এনায়েত অ্যাগ্রো ফার্ম। বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের দেউলি এলাকায় প্রতিষ্ঠিত এনায়েত অ্যাগ্রো ফার্মে রয়েছে উন্নত জাতের শাহিওয়াল গরু। প্রতিটি গরুর ওজন প্রায় ৩ মণ থেকে ৩.৫ মণ পর্যন্ত। কোরবানির ঈদ উপলক্ষে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে গরুগুলোকে। এজেডএম এনায়েত কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ২৮তম ও ২৯তম বিসিএসে জেনারেল ক্যাডারে উত্তীর্ণ হন। তবে চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থান ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেই শুরু করেন এনায়েত অ্যাগ্রো ফার্ম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন মাস্টার্স এবং ২৮-২৯তম বিসিএস উত্তীর্ণ, নিয়োগ বঞ্চিত আমরা। এরপর আমি আমার শখ থেকে শুরু করা এই এনায়েত অ্যাগ্রো ফার্ম আমাদের চলছে এবং আমাদের এই এনায়েত অ্যাগ্রো ফার্মের যে এই যাত্রা আমরা গত 4 বছর ধরে গরু বিক্রি করছি এবং আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে প্রত্যেক বছরই। এবছরও আমরা এই গরু মোটাতাজাকরণ শুরু করছি এবং প্রাকৃতিক খাবার আছে সেই খাবার দিয়ে আমরা গরু লালন পালন করি, মোটাতাজাকরণ করি এবং আলহামদুলিল্লাহ ফলাফল খুবই ভালো। আমরা প্রস্তুত করেছি 5টি গরু প্রস্তুত করেছি এবং 5টি গরুই বড় গরু আলহামদুলিল্লাহ। প্রত্যাশা করি 3-এর আশেপাশে, 3+ হতে পারে অথবা 3-এর একটু কম হতে পারে এরকম। এদিকে কোরবানির ঈদ ঘিরে উপজেলার বিভিন্ন খামারেও চলছে ব্যস্ততা। সূর্যকাঠি আব্দুল রাফির এই খামারে 10টি গরু আছে। 3টা হয়েছে যে বড় গরু, একটা হয়েছে 4 লাখ 3.5 লাখ আর 3.5 আর 3, একটা হইলে 4 লাখ আর 3.5 আর 3। আব্দুল্লাহ ডেইরি ফার্ম, আমি প্রোপাইটার নুরুজ্জামান হলাদার। আমি দীর্ঘ 4 বছর ধরে আমি গরু লালন পালন করে অনেক লাভবান হয়েছি। আমি 2টি গরু শুরু থেকে এখন আমার 9টি গরু। আমি ইনশাল্লাহ এবার অনেক লাভবান আশা করতেছি। যে গরুটা আমার বিক্রয় কেন্দ্র দেওয়া হচ্ছে ধরেন 1,10,000, সেটা অবশ্য 1,90,95 আশা করছি আর কি। আমি এবছর কোরবানিতে 4টা বা 5টা গরু মোটাতাজা করেছি। আসন্ন কোরবানি উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার 14টি ইউনিয়ন একটি পৌরসভায় আমরা মোট 18,534টি গবাদি পশু আছে আমাদের কোরবানির জন্য। আমাদের চাহিদা হচ্ছে 16,272টি এবং আমরা আশা করি যে আমাদের অনেক গবাদি পশু উদ্বৃত্ত থেকে যাবে। আপনারা জানেন এখানে স্থায়ী কিছু গবাদি পশুর হাট আছে, সেই হাটেও অনেক গরু ছাগল আসবে। তো আমরা আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর এখন কুরবানি উপলক্ষে প্রচুর পরিমাণ গবাদি পশু উৎপাদন করছে এবং আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর এখন দেশীয় খামারিদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এবং আমাদের একটা প্রকল্প লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের এখানে 12টি খামারি গ্রুপ আছে, সেই গ্রুপকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে গবাদি পশুর ন্যাচারালি কিভাবে পালন করা যায় এবং এর বিপণন কিভাবে করা যায় এবং গবাদি পশুর মাধ্যমে যে উৎপাদিত পণ্য সেটা আমরা কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি সে সম্পর্কে আমরা প্রশিক্ষণ দিয়েছি। তাদেরকে ইতিমধ্যে সমবায় অধিদপ্তরের মাধ্যমে নিবন্ধন করার প্রক্রিয়া চলমান আছে এবং আমরা আশা করি যে আমাদের যে সেফ প্রাণীজ প্রোটিন, যে আমরা এখন শুধুমাত্র প্রোটিন খাবো তা না, কিন্তু এই প্রোটিনটা নিরাপদ কিনা, আমি এটা খাওয়ার পরে আমার শরীরে কি ধরনের ইফেক্ট পড়বে সেটা নিয়েও আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করে যাচ্ছি।